আসসালামু আলাইকুম। পবিত্র রমজানকে সামনে রেখে আমাদের ইফতার সামগ্রী বিতরণ আমাদের নেতাকর্মীদের মাঝে আয়োজনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। আপনারা ইতিমধ্যেই জানেন যে গণ অধিকার পরিষদ শুধুমাত্র তার রাজনৈতিক কার্যক্রম বা কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ আছে বা সীমাবদ্ধ থাকবে, বিষয়টি এমন নয়। ইতিপূর্বেও আমরা পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে মাসব্যাপী গণ ইফতার কার্যক্রম চালিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আগামী যে পবিত্র রমজান মাস আসছে, এই রমজান মাসেও আমাদের মাসব্যাপী আমাদের গণ ইফতার কার্যক্রম চলবে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। একই সাথে আমাদের নেতাকর্মী যারা বিশেষ করে অসচ্ছল রয়েছেন এবং আমাদের বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মী, ছাত্র, যুব, শ্রমিক, গণ অধিকার পরিষদের নেতাকর্মী রয়েছেন, তাদের মাঝেও আমরা আমাদের দলীয় জায়গা থেকে আমাদের সামর্থ্যের মধ্য থেকে আমরা আমাদের ইফতার সামগ্রী বিতরণের অতীত চেষ্টা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দক্ষিণের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমরা ইফতার সামগ্রী বিতরণ করব। এর পাশাপাশি আপনারা দেখেছেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যখনই দেশে বন্যা কিংবা খরা কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, ঠিক তখনই কিন্তু গণ অধিকার পরিষদ সবার আগে মানবিক তার কার্যক্রম নিয়ে জনগণের সামনে হাজির হয়ে যায়। সুতরাং গণ অধিকার পরিষদকে শুধুমাত্র রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ কেউ যদি মনে করে থাকেন, এটা মস্ত বড় ভুল হবে। আমরা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি বা কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ কখনোই থাকি নাই। আমরা নানাবিধ সামাজিক মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা জনগণের আস্থার যে জায়গাটি সেটি কিন্তু ইতিমধ্যে দখল করেছি। তাই আজকে গণ অধিকার পরিষদ বাংলাদেশের জনগণের হৃদয়ে এই অল্প সময়ে যে স্পন্দন তৈরি করেছে, আমরা আশাবাদী এবং আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদ নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এবং তারুণ্যের এই যে সম্মিলিত প্রয়াস, তারুণ্যের যে সম্মিলিত জাগরণ, এই জাগরণকে ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো ফ্যাসিবাদী শক্তি কখনোই দমাতে পারবে না। অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করেন, অনেকেই অনেকভাবে গণ অধিকার পরিষদকে বিশ্লেষণ করেন, মূল্যায়ন করেন। যেভাবেই মূল্যায়ন করেন না কেন, তবে এটা আপনাদেরকে স্বীকার করতেই হবে যে গণ অধিকার পরিষদ গতানুগতিক কোনো রাজনৈতিক দলের কাতারে কখনোই পড়ে নাই এবং পড়ার সুযোগও নেই। কারণ গণ অধিকার পরিষদের যে জন্মলগ্ন বা যে আগমন, সেটি একবারেই ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে জনতার কাতার থেকে উঠে আসছে। ওই এসি রুমে কিংবা ওই ভিআইপি রুমে, ভিআইপি হল রুমে কনফারেন্স করে কিংবা ওই শর্ট টাইম জনগণকে আবেগ দেখিয়ে হঠাৎ করে রাজনৈতিক দল ঘোষণা করে ফেলেছে গণ অধিকার পরিষদ, কিন্তু এমন নয়। বছরের পর বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, জেল, রিমান্ড, হামলা, মামলা, অনেক ত্যাগ শিকারের বিনিময়ে আজকের এই গণ অধিকার পরিষদ। সুতরাং আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, এই মুহূর্তে বাংলাদেশের তারুণ্যের এক নম্বর শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে গণ অধিকার পরিষদ, ঠিক না? এ বিষয়ে কেউ যদি ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কিংবা গলদ রয়েছে। তো যাই হোক, এই কথাগুলো এই জন্যই বলছি, আজকে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মী, যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেকেই আমি মনে করি খাঁটি সোনা। এরা শত শত পরীক্ষা দিয়ে আজকে এ পর্যন্ত নিয়ে আসছেন এই দলটাকে। অসংখ্য হামলা মামলার শিকার হয়েছেন, জেলে গেছেন, রিমান্ডে গেছেন, তারপরেও সেই জালিম হাসিনার কাছে মাথা নত করেন নাই। সুতরাং আজকে বা কালকে অনেক নতুন দল আসবে, আমরা নতুন দলকে স্বাগত জানাই। তবে এই জায়গায় আমাদের একটাই বার্তা, একটাই কথা, আগে পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে জনগণের কাতারে নিয়ে আসেন, দাঁড়ান। পরীক্ষা না দিয়েই আমরা আসলে কোন রাজনৈতিক দলকে এখনই চূড়ান্ত ভাবে মূল্যায়ন করি না এবং করার সুযোগও নেই। তবে যে কোনো নতুন রাজনৈতিক দলকে গণ অধিকার পরিষদ সবসময় স্বাগত জানাই, কারণ আমরা গণতন্ত্রকামী এবং গণতন্ত্রে বিশ্বাসী। সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা যে কোনো নতুন রাজনৈতিক শক্তিকে সবসময় স্বাগত জানাই। তবে আমাদের লক্ষ্য একবারেই পরিষ্কার, আমরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে টার্গেট নিয়ে সামনে আগাচ্ছি, সেই জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে এই যে তারুণ্যের শক্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া নতুন বাংলাদেশ, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেই জায়গায় গণ অধিকার পরিষদ সর্বোচ্চ স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত রয়েছে দেশ ও জাতির স্বার্থে। তাই আমরা বলতে চাই, ওই মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র, চাঁদাবাজি তন্ত্র, এসবকে ছুঁড়ে ফেলে দিয়ে রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে কিছুই করতে পারে না। এই জায়গায় আমাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকায় লিপ্ত হতে হবে। আমরা তরুণ, আমরা তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তরুণ বলতে বয়সের ফ্রেম থেকে আমি তরুণ বলছি না। একজন ব্যক্তি তার বয়স ৮০ হলেও সে তারুণ্যের স্পিরিট ধারণ করলে সেও তরুণ। আমাদের নাজিমউদ্দিন ভাই অ্যাডভোকেট,
তার বয়স হয়তো 50-এর উপরে, কিন্তু সেও তরুণ। কেন? তার ভিতরে যে তারুণ্যের স্পিরিট রয়েছে, এই স্পিরিটের নামেই তারুণ্য, এটাই তরুণ। সুতরাং কেউ ভাববেন না যে আমি তো 70 বছরের বয়স, তাহলে আমাকে এরা বাদ দিয়ে দিল না। আমরা তারুণ্যের স্পিরিটের কথা বলছি, বিপ্লবের স্পিরিটের কথা বলছি। এই স্পিরিট যাদের মধ্যেই থাকবে তারাই তরুণ, তারাই তারুণ্য। হ্যাঁ, সেই বাংলাদেশ। যাই হোক, এখানে আমাদের শ্রমিক অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি আমাদের আব্দুর রহমান ভাই রয়েছেন। এখানে আমাদের গণ অধিকারের কেন্দ্রীয় নেতা এবং চাঁদপুরের কোটা আন্দোলনের সংগঠক আমাদের মাহমুদুল হাসান রয়েছেন। আমাদের মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন রয়েছেন। এবং আজকে এই যে ইফতার সামগ্রী বিতরণের যে কার্যক্রমটি, এটি আমাদের ভাইদের উদ্যোগে হয়েছে। মোহাম্মদ মনির হোসেন ভাই এবং আনিসুর রহমান ভাই, তারা হচ্ছে কোন থানা? যাত্রাবাড়ি এবং কদমতলী থানার উদ্যোগে। তো যাই হোক, ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের শাহজাহান চৌধুরী রয়েছেন। যাই হোক, এখানে অনেকেই রয়েছেন, সবার নাম বলতে পারছি না। আমাদের নারী নেত্রীরা রয়েছেন। তো যাই হোক, আপনি কিছু বলবেন? তাহলে আমরা ইয়াতে চলে যাই নাকি? এক মিনিট, আমি জাস্ট বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের যে জাগরণ, আমরা সেই জাগরণকে জাগিয়ে রাখতে চাই। আমাদের নেতৃত্ব যে কথা বলেছেন, এর বাইরে আর কোনো কথা নাই। আমরা শুধু একটি কথাই বলতে চাই, এই যে মানুষের প্রতি যে গণ অধিকার পরিষদ যে গণমানুষের রাজনীতি করে, তো গণমানুষের রাজনীতির পাশাপাশি আমাদের দলকে যারা এই পর্যন্ত নিয়ে এসেছে, যাদের পরিশ্রম, ঘাম এবং এই যে ত্যাগ তিতিক্ষা, তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই পাশাপাশি। যার কারণে আমাদের নেতৃবৃন্দকে আমরা বলেছি, আমাদের দলীয় নেতৃবৃন্দকে আমরা এই যে ইফতার সামগ্রী বিতরণ করে তাদের পাশে থাকতে। তো আমাদের যে সারা দেশের মানুষের পাশাপাশি যে আমরা কাজ করছি, আমাদের দলীয় নেতার পাশেও আমরা আছি, এইটা জানান দেওয়ার জন্যই আজকের এই উদ্যোগ। আর সবাইকে শুভকামনা। ধন্যবাদ। যাই হোক, ভালো একটা ফোন থেকে জাস্ট একজন ছবি নেবেন এই পাশ থেকে। হ্যাঁ, হ্যাঁ, ভালো ফোন কার আছে? আইফোন কার আছে? আইফোন কার আছে? ভালো ফোন এই পাশে দিয়ে দেন। হ্যাঁ, আমরা এখন আমাদের নেতাকর্মীদের ইফতার এই পাশে দাঁড়াবেন। এই পাশে না, এই পাশ থেকে। আচ্ছা, ওকে, তাহলে এই পাশ থেকে আরো দূরে যান। এই তুমি ক্লোজ হও। জি, নাম বলেন। নাজিম ভাই, না আপনি নাম বলেন। এখানে না ভাইয়া, তুমি আরো পিছিয়ে যাও। তোমার নাম কি বলো? নাম বলো। আচ্ছা, আসেন। ওয়েট। আরে একটা থেকে নিলে হবে ভাই। ভালো, জি, আসেন। আপনি আমাদের দিকে তাকান, ওদিকে না। জি, হ্যাঁ, এই আপনার দিকে, ভিতরে। জি, ওকে, জি, যান, এদিক দিয়ে চলে যান সুন্দর করে। জি, এই ভাই, হ্যাঁ, আপনার শাহজাহান ভাইদের একটু ক্লোজ হতে দাও, ওনারা যেতে একটু। তুমি আমার পিছন চলে আসো। জি, আপনারা আমার দিকে তাকান, ওদিকে তাকানোর দরকার নেই, ক্যামেরার দিকে। হ্যাঁ, দোয়া রাখবেন, রমজান মাস, আপনারা ভালোভাবে ইফতার সামগ্রী দিয়ে ইফতার করেন। হ্যাঁ, দোয়া রাখি। জি, এদিকে আমার দিকে তাকান, ক্যামেরার দিকে দরকার নেই, আমাদের দিকে। হ্যাঁ, ভাই আসেন, এদিকে আমার দিকে। না, মহিলা মানুষ আপা ভালো আছেন? জি, জি, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, ক্যামেরার দিকে এবার, আপনি ক্যামেরার দিকে টান নেন ভাইজান, দেন এদিকে। ওকে, জি, থ্যাংক ইউ। আসেন আপা, আপনি আমাদের দিকে তাকান। হ্যাঁ, আমাদের দিকে। ওকে, আস্তে কথা বলেন না। হ্যাঁ, নো প্রবলেম। পবিত্র রমজান মাস, এটা হচ্ছে আল্লাহর সবচাইতে উত্তম একটা উপহার আমাদের জন্য রমজান মাস। হ্যাঁ, এই মাস আমরা রোজা রাখবো, সিয়াম সাধনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসেন। আচ্ছা, ইসমাইল ভাইয়ের পক্ষে একজন নিয়ে নেন, পরে নেওয়া যাবে। আপা আসেন। আচ্ছা, থাক, ওনারা। ওকে, ক্লোজ।